শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে করজোড়ে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন, এত ভোটে 1,50,000 ভোটে শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড। এবং আপনারা জানেন যে শ্রীরামপুর থেকে কখনো টানা দুবারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি। সেটা গতবারই আমি 3বার করেছিলাম, এবারে 4বার হলো। শ্রীরামপুর মানে সেই দিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি। তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আমি তাদের কাছে ঋণী। তারা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে খেটেছে, যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দিয়ে এই রোদের মধ্যে ঘুরেছে, খেটেছে, মিটিং করেছে, আজকেও কাউন্টিংয়ে রয়েছে, ইলেকশনের দিনও করেছে। তাদের আবেগ, তাদের ভালোবাসা আমাকে ঘিরে, দলকে ঘিরে, দিদিকে ঘিরে, অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, এ একটা অভাবনীয় ব্যাপার। শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার। আমার নিজের জয়ের থেকেও সব থেকে আনন্দের যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে, আমাদের পার্টির জয় হয়েছে, এটা সব থেকে বড় নিউজ। প্রতিদ্বন্দ্বী তো একদম ঘরে বসে গেছে, কি বলবেন? কিছু করার নেই, মানুষ সব জানে কার পাশে থাকতে হবে। বরাবর প্রথম দিন 16ই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান, মানুষ জানে কার পাশে থাকতে হয়, মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন, আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে। আমি বারবার একই কথা বলে এসেছি, আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি। আমি বারবার বলে এসেছি, মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছেন। তাই এই যে বলতে পারবো না কে ধোঁয়া দেখছে। এই জেতার পরে কি করবেন প্রথম, মানে কি করার ইচ্ছা? অনেক কিছু আগে তো জানতে হবে, বুঝতে হবে, পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কি কি প্রয়োজনের মধ্যে, তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে এগোবো। আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সব থেকে বড় বিষয় যেটা, আমি আমার বাবার আত্মার শান্তি পেল। আপনারা অনেক কিছুই জানেন না, আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল। বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, বাবা নিখোঁজ ছিল। আমরা যখন ফিরে পেয়েছি, বাবা তখন আমাদেরকে চিনতে পারেনি। যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই জন্য আমি বলছি আমার